নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব 12টি রাশির আগামী 24টা দিন কীরকম যাবে। তো 12টি রাশির মধ্যে প্রথমেই আমি রাখছি মেষ রাশিকে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শরীরের দিকে যত্ন নিতে হবে। বিশেষত পেটের সমস্যা ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, এটিও লক্ষ্য করা যাচ্ছে। এই 24 দিন ব্যয় হবে প্রবল। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। নতুন যোগাযোগ তৈরি হবে। প্রেমে ঝগড়া, অশান্তি, অভিমান এগুলি কিন্তু বৃদ্ধি পাবে। পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে কিন্তু এই 24টা দিন কাটবে। মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের পার্টনারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কর্মক্ষেত্রে কোনো মহিলাদের দ্বারা বিপদে পড়তে পারে, তো এই দিকটাতে কিন্তু একটু সতর্কতা দরকার। শিক্ষার্থীদের মনোসংযোগের অভাব লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করতে হবে, না হলে দুর্ঘটনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বশেষে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। এবারে আসছি বৃষ রাশির কথায়। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের স্বাস্থ্যের দিকটায় নজর দিতে হবে। বিশেষত গাইনিক প্রবলেম, ইউরিন প্রবলেম এইসবগুলো লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা প্রেমের ক্ষেত্রে নিজেদের পার্টনারের কাছ থেকে কিন্তু যোগ্য সম্মান পাবেন না, বা প্রেমের জায়গাতে মানহানিরও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক বিষয় লক্ষ্য রাখতে হবে। অর্থ কিন্তু ব্যয় হবে প্রচুর, এবং সেটি অপ্রয়োজনীয় ব্যয়। বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়ীদের প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু তারা সাফল্য পাবে। এবারে আসবো মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক জাতিকাদের এই 24টা দিন ব্যয় কিন্তু প্রবল হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমের অধিক সতর্কতা প্রয়োজন। হয়তো কোনো ভুল মানুষের পাল্লায় পড়তে পারেন, বা কোনো ভুল কাউকে জীবনে নিয়ে চলে আসতে পারে। এই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমে সতর্কতা প্রয়োজন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের শিক্ষায় মনোসংযোগ আরও বাড়াতে হবে। এই 24টা দিন মিথুন রাশির জাতক জাতিকাদের ভেতরে একটা দোনামোনা কাজ করবে। ঠিকঠাক কোনো ডিসিশন নিতে পারবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, এবং আত্মীয় পরিজন থেকেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কষ্ট পাবেন। এই জিনিসটাও খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো কর্কট রাশির কথায়। আগামী 24টা দিন কর্কট রাশির শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। পারিবারিক দিকেও শান্তি বজায় থাকবে। ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। আয় ইনকাম ভালোই হবে কর্কট রাশির। এবারে আসবো সিংহ রাশির কথায়। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আগামী 24 দিন সিংহর ক্ষেত্রে শুভ বলাই যেতে পারে। পার্টনারের প্রতি কিন্তু ভালোবাসা বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ভাগ্য শুভ বলা যেতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে সিংহের ক্ষেত্রে। এবারে আলোচনা করব
কন্যার কথায়। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য শুভ, তবে পরিশ্রমী হতে হবে। এই সময়তে একটু আলস্য লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনে ব্যালেন্স বজায় রাখতে সক্ষম হবে কন্যা। ব্যবসায় সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নবান হতে হবে। বিবাহের যোগাযোগও আসতে পারে কন্যার ক্ষেত্রে। এবারে আসবো তুলার কথায়। তুলা রাশির জাতক জাতিকাদের আগামী 24টা দিন কীরকম যাবে। আর্থিক অবস্থার কথা মাথায় রেখে কিন্তু তুলাকে ব্যয় করতে হবে। তুলা কিন্তু এই সময় অপ্রয়োজনীয় ব্যয়ে লিপ্ত হবেন। এই জিনিসটা তুলাকে মাথায় রাখতে হবে। অধিক মাত্রায় বিলাসিতা চিন্তার কারণ হয়ে কিন্তু উঠতে পারে তুলার ক্ষেত্রে। দাম্পত্য জীবন মোটামুটি শুভ বলা যেতে পারে। পারিবারিক জীবনে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে তুলার জন্য। তুলার ব্যবসা আগামী 24টা দিন মোটামুটি শুভ বলা যেতে পারে। এবারে আসবো বৃশ্চিকের কথায়। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আগামী 24টা দিন কীরকম যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের পার্টনারের প্রতি বিশেষ যত্নবান হবেন। ওভার কেয়ার দেখাবেন, বেশি ভালোবাসা দেখাবেন, এগুলো কিন্তু ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু প্রাপ্তি হবে এই সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন কিছু করার চেষ্টায় থাকবেন। আত্মীয় পরিজনদের থেকে সাপোর্ট পাবেন, বন্ধুদের থেকে সাপোর্ট পাবেন, এই জিনিসগুলো ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তবে আর্থিক দিকে বৃশ্চিক রাশিকে ভালো মতো নজর দিতে হবে। খরচ কিন্তু এই সময় প্রবল থেকে প্রবলতম বৃদ্ধি পাবে বৃশ্চিকের। এবারে আসছি ধনু রাশির কথায়। ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রটা আমি বিশেষত হাইলাইট করব। কর্মক্ষেত্রে কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে কলিগ বা সিনিয়র পার্সনদের সঙ্গে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তাই কাজের জায়গায় বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং কর্মক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, না হলে মহিলা দ্বারা কিন্তু কোনো মানহানির সম্ভাবনা ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এই সময় বিরোধ বিবাদ এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে বৃশ্চিকের ক্ষেত্রে। ধনুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে হতাশা আসবে ধনুর। এবারে আলোচনা করব মকরের কথা। মকর রাশির আগামী 24টা দিন কীরকম যাবে। পারিবারিক জীবনে হতাশা থাকবে। ধর্মীয় স্থানে বা তীর্থক্ষেত্রে একটা ভ্রমণের আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে হতাশা ঘিরে থাকবে। পরিবারে কিছু শুভ কাজ বা শুভ ঘটনা ঘটলেও মকরের মনে কিন্তু অশান্তি তীব্র থাকবে। মকর কোনো কিছুতেই শান্তি খুঁজে পাবে না। প্রেমের দিকে সতর্কতা প্রয়োজন মকরের, এবং গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে। অর্থভাগ্য শুভ বলা যেতে পারে। এবারে আসবো কুম্ভের কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী 24টা দিন রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করতে হবে। বিশেষত যারা যানবাহন চালাচ্ছেন তাদেরকে বিশেষ সতর্কতা তাদেরকে অবলম্বন করতে হবে। নিজেদের পার্টনারের প্রতি, কুম্ভের পার্টনারের প্রতি কিন্তু কুম্ভের সাথে কুম্ভের পার্টনারের একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে। প্রেমে ভুল বোঝাবুঝিটা আরও বাড়বে কুম্ভের ক্ষেত্রে। ভাগ্যের সাপোর্ট এই 24টা দিন কুম্ভ পাবে না। সর্বশেষ আলোচনা করব মীন রাশির কথায়। আত্মবিশ্বাসের সঙ্গে সব কাজ সম্পন্ন করবে মীন। প্রচুর কনফিডেন্স বৃদ্ধি পাবে এই 24টা দিন।
পার্টনারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে কিন্তু মিনকে আরও বেশি করে। নিজের কর্মক্ষেত্রে সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, নচেত বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। নতুন যোগাযোগ আসবে, নতুন বন্ধুত্ব হবে। অর্থভাগ্য শুভ, তবে অপ্রয়োজনীয় ব্যয়ে মিন লিপ্ত হবে। এই সময় ভ্রমণ করলে মিনকে অধিক থেকে অধিকতর সতর্ক হয়ে ভ্রমণ করতে হবে, নচেত বিপদের সম্ভাবনা ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। আগামী 24টা দিন 12টি রাশির কীরকম যাবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।